হ্যালো বন্ধুরা, আজকে দেখো সকালবেলা থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। সকাল বলাটা ভুল, ভোরবেলা থেকে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি। ঘুমটাও পর্যন্ত ভালো করে ভাঙেনি। না, কথাটা দুঃখের সাথে বলছি না, আনন্দের সাথে বলছি। কারণ ফাইনালি এতদিন পর বাড়ি যাওয়ার দিনটা চলেই আসলো। জানো তো, যবে থেকে ট্রেনের টিকিটটা কেটেছি তবে থেকে মনে হচ্ছিল সময়ই যাচ্ছে না। একটা দিন মনে হচ্ছে 24 ঘন্টায় না 48 ঘন্টায় যেন পার হচ্ছিল। আর এত কষ্টের দিনগুলো চলে যাওয়ার পর ফাইনালি আজকে বাড়ি যাওয়ার দিনটা চলে এসেছে। তো আজকে সকালবেলা উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। আর কোনো অপশান নেই আমাদের এখানে, না কাছাকাছি বাজারটা না থাকার কারণে এই ডিম ছাড়া আর কোনো অপশান নেই। তাই কি ডিমের তরকারি আর ডিমের ভুর্জিয়া দুটোই বানাতে হচ্ছে। আর তার সাথে করবো একটু রুটি। তার জন্য বড়মশাইকে আটা মাখতে দিয়েছিলাম। দেখো অবস্থা পুরো ঘেমে একদম ভূত হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। কি বলবো, ফ্যান চলুক বা এসি চলুক না কেন, বরমাসের ঘামা অভ্যাস যেন কম হয় না কোনোদিন। আজকে দুপুর 1টার সময় ট্রেন, তবুও এত সকাল সকাল উঠে রান্নাবান্না করতে হচ্ছে। কারণ মেন স্টেশন থেকে আমাদের যেখানে জায়গা সেখানটায় প্রায় অনেকটাই দূর, যেতে প্রায় 3 ঘন্টা লাগে। সেই কারণে সকালবেলা উঠে রান্নাবান্না করে নিচ্ছি। যাওয়ার সময় যদিও বা একটু লেট হয়ে গেছিলো রান্নাবান্না করতে, কারণ মাঝখানে একটু লাইটও চলে গেছিলো। সবই তো ইন্ডাকশনের উপর নির্ভর। তো কারেন্ট চলে গেলে সেটাও চলা বন্ধ হয়ে যায়, তো কিছু করার নেই, একটু সময় বসে থাকতে হয়েছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো রান্নাটা আর হয়ে পারবে না, যেইটুকু হয়েছে অর্ধেক সেইটুকুই। কিন্তু লাস্ট পর্যন্ত দেখছি না, কারেন্টটা চলে এসেছে। প্রায় ভোরবেলায়, ভোর 4টেই। এখন মনে হয় বেজে গেছে 6টা, 6:30। তবুও এতক্ষণ হয়ে যাওয়ার পরও ঘুমটা ভাঙছে না, মনে হচ্ছে যেন আমি ঘুমিয়েই আছি। তাই প্রথমে 1 কাপ কফি করে কফিটা খেয়ে ঘুমটাকে ভাঙিয়ে নিলাম। আর ওই যে তোমাদের দেখালাম ডিমের তরকারিও করছি, আবার ডিমের ভুজিয়াও করছি। তাই দুটো একই রকমের জিনিস হয়ে যাচ্ছে, দুটোই ডিম যদি বাই চান্স খারাপ হয়ে যেত সেই কারণে একটু আলু ভাজাও করে নিয়েছিলাম। তারপর বড়মাসি বলছিল আমি কি তোমার একটু হেল্প করবো রান্না করতে? আমি বললাম না, হেল্প করতে হবে না, তুমি এক কাজ করো, ব্যাগগুলো গুছিয়ে নাও। যদিও বা তোমাদের আমি আগে ব্যাগ প্যাকিং করার ভিডিও একটা পোস্ট করেছিলাম, কিন্তু আমার না যেই জিনিসপত্র আছে সব জিনিসপত্র আমি ব্যাগে ঢুকিয়ে পারিনি। কারণ ব্যাগে অত জায়গা নেই যে এই সব জিনিসপত্র ঢোকাবো। এখানে আসার পর একটা একটা করে এত শপিং করে নিয়েছি যে ব্যাগে আর জায়গা নেই। তাই অনেক জিনিসপত্রই এখানে ফেলে যেতে হচ্ছে, কিছু করার নেই। তারপর বরমশাই কয়েকটা জিনিস যদিও বা জবরদস্তি করে ঢোকালো, কিন্তু তাও অনেক জিনিস পড়ে রয়েছে। তারপর এই যে রুটি বানানো শুরু করে দিয়েছে, আমাদের না প্রায় অনেকটাই লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে রুটিগুলো বানাচ্ছে। আর বরমশাই বলছে অত ভালো করে বানাতে হবে না, বড় বড় করে বানিয়ে নাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা অনেকে ভাবতে পারো যে সকালবেলা উঠে এত রান্না বান্না করার কী বা দরকার, ট্রেনের ভিতর তো খাবার পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যায়, কিন্তু আমাদের না সেই খাবারটা বেশি ভালো লাগে না। আমার মনে হয় অনেকেই আছে যাতে ট্রেনের ভিতরের খাবারটা অত বেশি ভালো নাও লাগতে পারে। আর লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম ট্রেনের ভিতরে যখন খাবারটা নিয়েছিলাম না, যেন পুরো খাবারটাই পুরো খারাপ ছিল। মানে 150 টাকা 200 টাকা করে প্লেট খাবার, যদি দুটো প্লেটই খারাপ বেরোয় তখন কেমন লাগে তো বলো। আর সেই কারণেই সকালবেলা উঠে রুম থেকে রান্না করে নিয়ে যাওয়া। আর একটু জানো তো হাতে সময় নেই যে দুইজনে মিলে ভালো করে বসে খাবো। সেই কারণে বরমাসে ভাত মাখিয়েছিল, তো সেখান থেকেই একটু খেয়ে নিয়েছিলাম। তারপর দুইজনে তাড়াতাড়ি করে এই যে বেরিয়ে যাচ্ছি। কিন্তু যাওয়ার সময় বরমাসের মুখের হাসিটা কিন্তু সেই, কি বলবো, যে বাড়ি যাওয়ার একটা খুশি, না মনে হচ্ছে যে হ্যাঁ আমরা বাড়ি যাচ্ছি। মানে বাড়ি গিয়ে কি কত খুশি হবে না হবে সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু এই যেই খুশিটা বাড়ি যাওয়ার, সেই খুশিটা অনেক হয়তো বেশি। অত ভালো করে বোঝাতে পারলাম না যে কতটা খুশি, কিন্তু তোমরা বুঝতেই পারছো আমি জানি। যাই হোক, তারপরে এই যে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অটোর জন্য, প্রায় আধা ঘন্টা এখানে দাঁড়িয়ে রয়েছি। বলে না ওই যে দেরির সময় আরও বেশি দেরি হয়, সেরকম একটা ব্যাপার। আমাদের ওখানে যেমন কোথাও যাওয়ার হলে লোকাল ট্রেনটাই ব্যবহার করি আমরা, কারণ ওটাই বেশি ইজি। কিন্তু এখানে লোকাল ট্রেন অতটা চলমান নয়, এখানের লোকেরা বাস আর অটো এইগুলোই বেশি ব্যবহার করে। মানে এখানে সরকারি বাসটাই চলে দূরে কোথাও যাওয়ার হলেও। লোকাল ট্রেনও কয়েকদিন আগে চালু হয়েছিল শুনেছিলাম, কিন্তু সেটা মানে অত ভালো নয়। মানে স্টেশনে কোনো লোকজন নেই, পুরো খালি একদম, মানে খবরও হয় না কোথাও যাচ্ছে, বোঝাও যায় না শুনেছি। তো সেই কারণেই ওই রিস্কটা না নিয়ে আমরা বাসে করেই স্টেশনে পৌঁছে গেছি। যাই হোক, এত তাড়াহুড়ো করার পরও আমরা সময় মতো একদম স্টেশনে পৌঁছে গেছি, একদম লেট হয়নি। ট্রেনটা ফাইনালি পেয়ে গেছি, নয়তো আমাদের এত লেট হয়ে গেছিলো মনে হচ্ছিলো যে ট্রেনটা পাবো কি পাবো না তার ঠিক নেই। তারপর ট্রেনে ওঠার পর আমি তো একা একা বসেছিলাম, আর বরমাসের জল আর কি কি আনতে গেছে। আর দেখতেই তো পেলে রুমে এত কিছু সকালবেলা উঠে রান্না করা সত্ত্বেও ভালো করে খেতেও পারলাম না, মানে তাড়াতাড়ি করে 2 গাল খেয়ে নিয়ে দৌড় মারলাম। তো সেই কারণেই ট্রেনে উঠে আগে খাওয়া দাওয়া শুরু করে নিয়েছি। ট্রেনটা এখনো চালু করেনি, আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে নিয়েছি। আমাদের সাথে আর
2জন সাথী গেছিল। তো তাদের মধ্যেই একজন এই যে বিরিয়ানিটা এনেছে, তো ট্রেনে উঠেই আগে বিরিয়ানিটাকে শেষ করে নিলাম। আর তার সাথে ছিল স্প্রাইট, বিরিয়ানি আর স্প্রাইট। ট্রেনে উঠেই খাওয়া দাওয়াটা একদম জমে গেল। তারপর খাওয়া দাওয়া শেষ করেই আমি আমার সিটে চলে গেছিলাম। এমনিতেই ভোরবেলায় উঠেছি, তারপর জার্নি করে এসেছি, তো একটা ঘুম দেওয়া দরকার। তারপর এই যে IRCTC থেকে কি দিয়েছে সেই বিছানাপত্রগুলো পেতে নিয়ে আমি তো শুতে চললাম। তো আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।